চলো বন্ধুরা, দেখো কোথায় চলে এসেছি। পনির কিনতে চলে এসেছি। আজকে একটা অন্য জায়গায় এসেছি, যেটা বাড়ির দরজায় দিয়ে যেত তার কাছে এখন আর নিচ্ছি না, কারণ সে পনিরটা একদম ভালো দিচ্ছে না। ওই জন্যে এটা একজনের মুখে খবর পেলাম, দিয়ে মানে মনে করতে বেরিয়েছিলাম, দিয়ে ওখান থেকেই মেয়ে আমাকে গাড়ি করে নিয়ে এলো। দিয়ে এখানে দেখো আমি পনির নিলাম, আর পনিরটা দেখে মনে হচ্ছে খুবই ভালো। হ্যাঁ, 500 মতো পনির নিলাম। দিয়ে 500 পনিরের দাম নিল তোমার 150 টাকা, কারণ এখানে 300 টাকা কেজি, যেটা বাড়ির দরজায় নিতাম সেও 300 টাকা কেজি বিক্রি করে। দিয়ে তারপরে আবার দেখো মেয়ের আজ মানে হ্যাপি বার্থডে। দিয়ে মেয়ে কিছু বাচ্চাদেরকে চকলেট খাবে বলে এখানে চকলেটের কৌটো কিনতে এসছে, আর এমনি এখানে ক্যাডবেরি পার্ক হ্যানা তেনা পাওয়া যায়, সেগুলো সব কিনলো। কিনে বললো, মা আমি ছোট ছোট বাচ্চাদের আমি দোকান যাব, দিয়ে তখন দেবো। দিয়ে তারপরে মেয়ের সাথে দেখো আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখো স্নান টান করেছি, করে একটু চা খাবো, চাটা খেয়ে তারপরে ছাদে যাব। আর দেখো চাটা খেয়ে আর দেখো ছাদে চলে এসেছি। আর ছাদে দেখো কত ফুল ফুটেছে, দেখো মানে এত ফুল ফুটেছে তোমাদের কি বলবো। এক একদিন এত ফুল ফোটে, মন একদম ভরে যায়। আর তোমরাই বলো, নিজের হাতে গাছ বসিয়ে সেই ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে বলো। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। দেখো গাছে পুঁই শাক আর এই যে লাল শাক হয়েছিল, এগুলো তুলে নিয়ে এলাম। একটু কুমড়ো দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করবো। দেখো কত হয়েছিল, দেখো দেখেছো গাছের শাক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো মর্নিং ওয়াক করতে গেছিলাম, দিয়ে ওইখানে বসে হাঁপিয়ে গেছি। দাঁড়াও একটু পরে কথা বলছি। প্রচুর হাঁপিয়ে গেছি, এত হাঁপিয়ে যায় না, সিঁড়িতে উপরে ওঠার সময় কথা বলতে পারি না জানো তো। দিয়ে তোমার আমি হাঁটতে চলে গিয়েছিলাম, দিয়ে আমি গিয়ে ওখানে বিধানটায় মূর্তিতে বসি তো। দিয়ে আবার দেখছি কিছুক্ষণ পর বড় মেয়ে গিয়েছে গাড়ি নিয়ে। দিয়ে বলছে, মা চলো তুমি বলেছিলে একটু ওই ধারে ঘুরবো, আগের দিনে গিয়ে ঘুরেছিলাম, আবার আজকে ঘুরবো। দিয়ে আমি বললাম তাহলে চ। দিয়ে গোটা বাজার সব ঘুরে তারপরে আজকে বড় মেয়ের হচ্ছে হ্যাপি বার্থডে। দিয়ে দুটো ফুল আবার দেখো দুটো আবার ফুল নিলাম, কি বলে এটাকে, পদ্ম ফুল আর বেলপাতা। আর তোমার পনির কিনলাম, আর দুধ কিনলাম। তারপরে তোমার কিনলাম, আর কি কিনলাম জানো, পনির দুধ আর কি কিনলাম, একটু মনে পড়ছে না কী কিনলাম, পরে বলছি তাহলে কী কিনেছি। দিয়ে তোমার ওগুলো কিনে তারপরে ঘুরে ঘিরে তারপরে বাড়ি এলাম। দিয়ে বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চা জল খেয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে সকাল থেকেও ওয়েদারটা ভালো, কিন্তু কালকের মতো না, আজকে আবার একটু গরম, খুব রোদ উঠেছে। আজ দেখো প্রচুর রোদ উঠেছে। আর এখন বাজছে তোমার কটা বাজছে দেখলি, 8টা নয় 8টা বাজছে। চলো ঠাকুর ঘরে যাই, ফ্যান ট্যান চালাই, নাহলে এখন মরে গেলাম। তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো 5 ঠাকুরের বাসন ধুয়ে রেখে দিয়ে গেছি। দেখো এক সাজি ফুল তুলে রেখে গিয়ে ঠাকুর ঘর মুছে তারপরে তোমার করলাম, তোমার স্নান করে এলাম। আর দেখো তোমার আজকেও গপু সোনাদের মাকে সন্দেশ আর এই যে তোমার আম আর লিচু দিয়ে পুজো দেবো। এখন কালকেও 2.5 কেজি আম নিয়ে এসছে, আমি বলছি অল্প অল্প করে নিয়ে এসো, সব আম তো এক গাছের নয়, সব আম খেতে ভালো লাগছে না, এবারে কাটছি সেটা আবার ফেলে দিতে হচ্ছে জানো তো। চলো একটা তুলসী পাতা তুলে নিয়ে আসি, দাঁড়াও। তুলসী গাছটা দেখবে কি অবস্থা হাল। এটা বসিয়েছি এরকম আছে, আর এই যে এখানে আর একটা বসিয়েছি, এগুলো হবে। তবে এই বড় পড়া তুলসী পাতাটা নিয়ে যাই আমি গোপু সোনাদের। আর ডান্ডি সমেত তুলসী পাতা তুলতে হয় জানো তো, ডান্ডি সমেত তুলসী পাতা না তুললে সেই তুলসী পাতা কাজ দেয় না বলে। আর দেখো আমার গোপু সোনারা কেমন ঘুমাচ্ছে, দেখো এই তো, কালকে জামা খুলি নাই, কালকে জামা পরেই ঘুম পাড়িয়েছি। আর এই যে ফ্যান ঘুম পাড়িয়েছি, কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে। আমার পুজো হয়ে গেল, তাহলে দেখো কি সুন্দর সাজিয়েছি, দেখো ফুলে একদম মাকে সাজিয়ে একদম
পদ্ম ফুল, জবা ফুল, কলকে ফুল, বেলপাতা সব দেখো কত সুন্দর সাজিয়েছি দেখুন। তারপরে দেখো পুজো টুজো করে আমি নিচে এসে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি আজকে একটু তোমার আলুর তরকারি বানাবো, কারণ আলুর তরকারি দিয়ে সবাই মুড়ি খাবো। কারণ আজকে বাইরে সকালবেলায় বেরিয়ে গেছিলাম, ওই জন্যে মানে কোনো জোরদার টিফিন হয় নাই। না হলে ভেবেছিলাম একটু পরোটা আর আলুর তরকারি করব, কিন্তু আসতে আমাদের একটু দেরি হয়ে গেল। তারপরে ফুল টুল তুলে যায়নি, তাড়াতাড়ি করে স্নান করে দ্বারা যে কাজগুলো আমি সকালবেলায় করি সেগুলো করি। চলো কি রান্না করবো দেখাই। দেখো উচ্ছে ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর হচ্ছে তোমার কুমড়ো ভাজা, আর পোস্তর বড়া করব। আর এখানে হচ্ছে চার মগজ, কাজু আর পোস্ত, বেশি করে পোস্ত দিয়েছি, কাঁচা লঙ্কা। এটা হবে পনির পোস্ত আজকে। আর এইখানে দেখো আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো কেটে রেখেছি। এটা একটা মশলা করব, তবে দেখাচ্ছি। আর এইখানে দেখো শাক হবে, এটা গাছের পুঁই শাক আর লাল শাক, আর কুমড়ো, বেগুন, আলু দিয়ে মানে এটা একটা ছেঁচড়ার মতো হবে। আর এখানে এই যে মাছের কালিয়া হবে, এরকম মাছ, কাতলা মাছ। আর এই যে আলু কেটে রেখেছি, এটা মাছের কালিয়া হবে। আর এটা দুধটা গরম হচ্ছে, এটা আজকের দুধ নিয়েছি শক্তি 2 প্যাকেট, এটা দিয়ে আমি পায়েস বানাবো। আর এই যে আলু কেটে রেখেছি, এটা চিপস হবে। তো পনির নিয়ে এসেছি, 500 পনির নিয়ে এসেছি। এটা অন্য জায়গা থেকে এনেছি, তোমার দেখলে আমি কোথায় কিনছি দেখালাম। পনির নিয়ে এসেছি। চলো তাহলে কী কী রান্না করব, রান্নার পর তোমাদের বলছি, দেখাচ্ছি। কেটে বসিয়ে দিই, এই দুধটায় পায়েস বানাবো। আর মেয়ের জন্মদিন, মেয়েরা সব সময় বলে মা তোমার হাতে পায়েসটা অপূর্ব হয়, তোমার হাতে পায়েসটা খেয়েই মন ভরে যায়, আর আমাদের কিচ্ছু দরকার নাই। আর আমি যখন জানো তো খেজুর গুড় আমি রেখে দিই, মানে এই বড় মেয়ের ছোটো মেয়ের জন্মদিন তো মানে শীতকালে ওকে খেজুর গুড়ের পায়েস করে দিই, কিন্তু বড় মেয়ের এই জ্যৈষ্ঠী মাসে তো বড় মেয়ে বলে মা আমার জন্মদিনে করবে না, ওই জন্য আমি সব থেকে মানে বেস্ট কোয়ালিটির যে গুড়টা হয় বাটি একটা এনে আমি রেখে দিই। ওর এই জন্মদিনে আমি খেজুর গুড়ের পায়েস করে দিই। আর খেজুর গুড়ের পায়েসটা খেতে ব্যাপক লাগে, তোমরা বলো। আর সন্তানদের এর থেকে আর কি মানে উপহার আছে, মায়ের হাতে রান্না, মায়ের হাতের মানে কি বলবো পায়েস রান্না, অতি ওরা সন্তুষ্ট হয়। বড় মেয়ে তো আমাকে বারবার বলছে মা তুমি কিচ্ছু করো না, মা তুমি আমাকে একটু আম ডালে গরমে আর তুমি আলু পোস্ত করে দাও, আমি ওই দিয়ে খেয়ে নেবো। আমি তাই বললে হয় বাবা, তোর জন্মদিন বছরে একবার জন্মদিন, সেখানে একটু ভালো মন্দ তোকে করে খাওয়াবো না। দিয়ে তারপরে আমি সব কিছুই রান্না করেছি। আমি পনিরের পোস্ত, এটা পনির পোস্ত করেছি। আর তোমার মাছের কালিয়া করেছিলাম, চিকেন কষা করেছি। তারপরে তোমার চিপস ভাজা, 5 রকম ভাজা করেছি, পোস্তর বড়া করে দিয়েছি, চাটনি প্লাস্টিক, আমের প্লাস্টিক চাটনি করেছি। এইগুলো আমি রান্না করেছি, যখন মেয়েকে খেতে দেবো তখন তোমাদের অবশ্যই দেখাবো। আর এটা পোস্ত, পনির পোস্ত বলতে তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। শুধু পোস্ত নয়, আর খেতে ব্যাপক হয়েছিল জানো তো। আমি ভাবতাম পনির দিয়ে পোস্ত কি ভালো হবে, কিন্তু এত সুন্দর হয়েছে না, মানে আমি নিজের মতো করে রান্না করেছি জানো তো। আমি এটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, প্রায় 100 গ্রামের মতো টক দইতে দিলাম। আর মশলাগুলো যখন বেটেছিলাম না তখন আমি দুধ দিয়ে বেটেছিলাম, মানে মানে নর্মাল মানে রুম টেম্পারেচারের যে দুধটা আমাদের গরুর দুধটা হয়েছিল সেই দুধটা দিয়ে আমি মশলাটা করেছিলাম। আর দেখো ব্যাপক হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। আর আমি আবার তার উপরে একটু কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি, আরও যেন সুন্দর গন্ধ হয়েছে। আর এতে আমি কাসুরি মেথিও অল্প দিয়েছি। দিয়ে তারপরে দেখো মাছগুলো দিয়ে মাছটা ভেজে নেবো। মাছটা একটু কড়া করে ভাজবো, কারণ দেখবে মাছের কালিয়া করলে না আলু মাছ এগুলো একটু ভালো করে না ভাজলে না, মাছটা যদি তুমি একটু ভালো করে না ভাজো না, একটা কেন আঁশটে আঁশটে গন্ধ বেরোবে। আর তাতেও যদি তোমাদের মনে হয় ভালো করে ভেজেও গন্ধ বেরোচ্ছে, তোমরা যখন মাছটাতে নুন হলুদ মানে মাছ মেশাবে, মানে তখন একটু মানে 1 সিপি মানে ছোটো চামচের 1 চামচ তোমরা ভিনিগার দিয়ে দেবে, দেখবে আর মাছের কোনো আঁশটে গন্ধটাই থাকবে না। এটা তোমাদের এখানে একটা টিপ দিলাম, আমি মাঝে মাঝে তোমাদের একটা করে টিপ দেবো। তোমরা যদি যারা জানো তাদের না জানলেও হবে, যারা জানো না তারা মানে এইভাবেই করবে। দিয়ে দেখো আমি আদা আর এটা টমেটো বেটে রেখেছিলাম অল্প দিয়ে দিলাম। আর আগে দিলাম তোমার পেঁয়াজটা একটু খুব ভালো করে ভাজতে হবে, আর পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছিলাম। হ্যাঁ, দিয়ে তারপরে দিলাম আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটা আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন পুরোটাই তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমার তখন কারেন্ট চলে গিয়েছিলো জানো তো। দিয়ে আমার পুরো অন্ধকার হয়ে গেল একদম। দিয়ে আমি তখন আর কি করব, তোমাদেরকে না দেখাতে না। তারপরে দেখো পোস্তটা ভাজছি, এই সময় কারেন্টটা চলে এলো, আবার তোমাদের দেখাচ্ছি। আর এত মেঘ করে এসেছিলো না, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো
মানে এখন তো মেঘটা একটু কেটেছে, এত মেঘ করেছিল পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। আমি রান্না করতে করতেই তোমাদেরকে ছুটে দেখাতে এলাম, দেখছো কীরকম মনে হচ্ছে না ছুটে চলে, আর ঝড় হচ্ছে দেখো কীরকম প্রচণ্ড ঝড় হচ্ছে, মনে হচ্ছে কদম গাছটা যেন উল্টে পড়ে যাবে। আমি জানলাটা খুলে জাস্ট তোমাদেরকে একবার দেখালাম, আর এত সুন্দর ঠান্ডা হয়ে গেল না, যা গরম করছিল আমি রান্না করতেই পারছিলাম না। আমি যে কারেন্ট যাক একটু পরেও আসবে, তো পৃথিবী তো ঠান্ডা হলো বাপরে। তো কারেন্ট চলে গেলো বলে কিছু দেখাতে পাইনি, অন্ধকার একদম, প্রচুর মেঘ করেছে, ঝড় হচ্ছে, তোমাদের সবই দেখালাম। ওই জন্যে আবার কারেন্টটা এলো। দেখো চিপস ভাজছি, আলু কিছুটা ভাজা হয়েছে, এই যে বাদাম কারি পাতা, আর এই যে চিপস কিছুটা ভেজেছি, এই যে দেখে নাও, বাদাম কারি পাতা চিপস কিছুটা ভেজেছি। তারপরে দেখো মেয়েকে একদম পাত সাজিয়ে দিয়েছি। কী কী রান্না করেছি দেখে নাও। আমি মানে শাকের ছেঁচড়ার মতো করেছি, পনির পোস্ত, চিকেন, তারপরে তোমার মাছের কালিয়া, পায়েস আর চাটনি। দিয়ে মেয়ে কি বললাম, প্রদীপটা তুই ধরে দে, আমি গাছ থেকে দূর্বা, তারপর ঘরে ধান ছিল ধান, আর এই প্রদীপটা জ্বেলে নিয়ে এলাম। সব থেকে দেখো যত যাই করো মা বাবার আশীর্বাদটাই সব থেকে বড় জিনিস। দিয়ে আমি ওকে আশীর্বাদ করছি। কিন্তু দুঃখের বিষয় কী বলো তো, ওর বাপি যখন আশীর্বাদ করলো না, সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। সেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আমার খুব খারাপ লাগছে। ভিডিওটা যখন আমি এডিটিং করছিলাম, আমি দেখছি ওর বাপি আশীর্বাদ করেছে, সেই ভিডিওটা আমি আর দিতে পারলাম না। আমার খুব খারাপ লাগছে। হয়তো ওর বাপি এই ভিডিওটা যখন দেখবে তখন মনে মনে করবে হয়তো যে আমারটা দিয়েছি ওরটা দিই নাই, কিন্তু তা নয়, ওকে সেটা বলতে হবে। আমি যখন ভিডিওটা করছি তখনই দেখলাম যে ওর বাপি আশীর্বাদ করছে, সেই ভিডিওটা মানে কেটে গেছে। জানি না কিভাবে ডিলিট হয়ে গেল, বুঝতেই পারলাম না। আর সন্তানরা এটাই চায় যে মা বাবার ভালোবাসা, মা বাবার আশীর্বাদ, এটাই যেন সারা জীবন, মানে ওদের মাথার উপরে হাতটাই যেন আমার সারা জীবন থাকে। ওরা যেন ভালো থাকে, ওরা যেন নিজের মনের মতো করে সব কিছু করতে পারে, ওরা যেন মানে কি বলবো মুক্ত আকাশে উঠতে পারে, ও যেন স্বাধীনভাবে বাঁচতে পারে। এইটুকুই আমি মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এর বেশি আমি ঈশ্বরের কাছে আর কিছু চাই না। আমি সব সময় চাই যে প্রত্যেকটা মেয়ে যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, আর তারা যেন মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারে। এর থেকে বেশি পাওয়ার কিছু নাই। তোমরা আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওর সন্তানকে দিয়ে যেন ও খুব শান্তিতে থাকে, আর ও খুব মানে কি বলবো মেয়েকে নিয়ে অনেক দূরে এগিয়ে যায়। এর থেকে আর তোমাদের কাছে কি চাইবো বলো, এটাই চাওয়া। দিয়ে তারপরে রায় আবার ওর মাকে দেখো পায়েস খাইয়ে দিচ্ছে, দেখছো। আর মানে প্রচুর বদমাশ জানো তো, কিছুতেই কোনো ছবি তুলবে না। যদি বলে একটু ছবি তোল, মায়ের সাথে একটু ভিডিও করে, কিছুতেই তুলতে হবে না। আমি জোর করে সে তুলছে, আমাকে